আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনার দোয়ায় ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে ছোট্ট একটা গল্প, অজগর গল্প বলতে আসছি। সে গল্পটা হলো, এই যে বইতে পড়ছিলাম, কোনো একদিন এক মহিলা একটা অজগর সাপ ছোট কাল থেকে দুধ দিয়ে পালছিল। ঠিক আছে, প্রতিদিন এই দুধ দিয়ে পালতো ওই মহিলাটা। পালতে পালতে একদিন করে সাপটা বড় হলো। ঠিক আছে, আর ওই সাপটা যখন বড় হলো তখনই ওই সাপটা করতো কি, ওই ওই মহিলাটাকে তো ঘুমাইতো আর মাপ দিত যে আমি তার মতো লম্বা কবে হমু, বা ওই মহিলার সমান কবে থেকে সে লম্বা হব। এটা মনে করেন প্রতিদিন সাপটা শুইতো আর মাপ দিত যে অজগর সাপটা সে বড় হতে কত দিন সময় লাগে। ঠিক আছে, এভাবে চলতে চলতে কোনো একদিন ওই সাপটা মনে করেন, এই অজগর সাপটা ওই মহিলার থেকেও লম্বা হলো এবং তার সাথে প্রতিদিন ঘুমাসে ওই অজগর সাপটা। আর এই মহিলাটাও মনে করেন ওই সাপটারে প্রচুর পরিমাণ ভালোবাসে এবং ওই সাপটাকে প্রতিদিন দুধ কলা দিয়ে তাকে মনে করেন সাপটারে বড় করতে থাকে। হঠাৎ করে একদিন ওই সাপটার মনের মধ্যে চিন্তা ভাবনা ছিল যে ওই সাপই তারে খায় ফেলাবো ওই মহিলাটারে। ঠিক আছে, আর একদিন হঠাৎ করে ওই সাপটা অসুস্থ হয়ে গেল গা। আর অসুস্থ হওয়ার কারণে তখন সে তার ডাক্তারের কাছে নিয়ে গেল যে আমার সাপটা কেন অসুস্থ হয়ে গেল। পরে তখন ওই ডাক্তার বলল যে সে তো অসুস্থ হয়েছে আসলে এই কারণে যে সে আপনাকে খাইতে চায়, তার জন্যই এই সাপটা অসুস্থ হয়েছে, বুঝছেন। আর এই সাপটা অসুস্থ পিছনে সে মহিলাটাকে খাইতে পারে নাই। আর এই এই মহিলাটা বুঝতে পারছে যে সাপটা কেন অসুস্থ হলো। ডাক্তার যখন বলছে তখন বুঝতে পারছে যে সাপটা তারে চায় না এবং তাকে গিলতে চায়। সেই ক্ষেত্রে কিছু কিছু মানুষ আছে পৃথিবীতে যে যত মনে করেন দুধ ভাত দিয়ে আপনি পালবেন, ছোট কাল থেকে অনেক কষ্ট করবেন, কিছু আপন মানুষ আছে সেইভাবে মনে করেন আপনাকে বড় হয়ে খাইতে চাবো। খাওয়াতে চা মানে কি, তার আপনার জীবনটারে একবার ধ্বংস করে দেবো, তছনছ করে দেবো। এমনভাবে তছনছ করব যে আপনারা বুঝতেই পারবেন না যে তার লাইফের জীবন পুরা ফ্যামিলি সহ ধ্বংস করে দেয়। এমন কিছু কাল সাপ আছে, কারণ এই সাপটার লগে অনেক পরিবারের লগে মিল আছে। ঠিক আছে, তো সবাই এই সাপের থেকে সাবধান থাকেন। আর অজগর সাপ হয়েছে মনে করেন ভয়ঙ্কর সাপ। আর এই অজগর সাপটায় শুধু সাপ না, এই সাপগুলা মনে করেন মানুষ অজগর সাপের তো ভয়ঙ্কর। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।